দিনের জন্য ত্যাগ স্বীকার, শারীরিক মানসিক নির্যাতন সহ্য করা এবং নিশ্চিত মৃত্যু জেনেও সামনের দিকে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যাও কম নয়। তবে এদের মধ্যে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অন্যতম। কারণ ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল, অন্য কাউকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি। প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করেও এক আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন ঘনিষ্ঠ ও প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গ সাহাবী। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং আবিসিনিয়ায় বা হাবশা, বর্তমান ইথিওপীয় বংশোদ্ভূত ছিলেন। তিনি ছিলেন মক্কার কোরাইশ নেতা উমাইয়া ইবনু খালাফ এর কৃতদাস। ইসলাম গ্রহণের কারণে তিনি তার মনিব দ্বারা নিষ্ঠুরভাবে নির্যাতিত হন। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে ক্রয় করে দাসত্ব ও অত্যাচার থেকে মুক্ত করেন। হিজরতের পর মদিনায় থাকাকালীন অবস্থায় তিনি সর্বপ্রথম আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। নবী মুহাম্মদ এর সঙ্গী হিসেবে প্রথম জান্নাতে প্রবেশকারী হওয়ার অগ্রিম সুসংবাদ তিনি নিজ জীবদ্দশাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে পেয়েছিলেন। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু 580 খ্রিস্টাব্দে হেজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা রাবাহ ছিলেন একজন আরব দাস এবং তার মা ছিলেন হামামা, একজন প্রাক্তন আবিসিনিয়ার রাজকুমারী, যাকে আমুল ফিল তথা হস্তি বাহিনীর যুদ্ধে এর সময় আটক করে দাসী হিসেবে রাখা হয়। দাস হিসেবে জন্মানোর কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তার মুলিব ছিলেন উমাইয়া ইবনু খালফ। বিলাল রাদিয়াল্লাহু আনহু কঠোর পরিশ্রমী ছিলেন বলে একজন ভালো দাস হিসেবে পরিচিত লাভ করেন এবং এর ফলে আরবদের পুতুল ঘরের চাবিগুলোও বিলাল রাদিয়াল্লাহু আনহু এর হাতে জমা রাখা হতো। কিন্তু বর্ণবাদ এবং আরবের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সে সময় তিনি সমাজের উঁচু স্তরের ব্যক্তি হিসেবে গণ্য হতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কথা ঘোষণা করে আল্লাহর তাওহীদের দিকে মানুষদেরকে আহ্বান করতে লাগলেন এবং তার উপর অবতীর্ণ কোরআন তেলাওয়াত করে শোনাতেন, তখন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর অবতীর্ণ হওয়া আয়াতগুলো মনোযোগ সহকারে শুনতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্মপ্রচার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দিকে আকৃষ্ট করে এবং সে সময়ই বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল। এজন্যই অল্প কিছু সংখ্যকের মধ্যে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের বিষয়টি সবার মধ্যে প্রকাশিত হয়ে গেল। ফলশ্রুতিতে তার মনিব থেকে নির্মম নির্যাতন এর শিকার তিনি হন। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মনিব উমাইয়া ইবনু খালাফ তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগ করার জন্য জোর করতে থাকেন এবং তাতে ব্যর্থ হয়ে তার উপর অমানবিক নির্যাতন শুরু করেন। উমাইয়ার নির্দেশে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুতে শুইয়ে রাখা হতো এবং তার বুকের উপর একটি বড় আকারের ভারী পাথর দিয়ে রাখা হতো, যে কারণে সে সময় তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যেত। এরপরেও বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ত্যাগ করতে অস্বীকৃতি জানান। এত পাশবিক নির্যাতনের পরেও বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মুখ থেকে অবিরাম আল আহাদ তথা আল্লাহ এক এই বাণী বের হতেই থাকত। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দ্বিগুণ মূল্যে ক্রয় করে মুক্ত করে দেন। পরে 622 খ্রিস্টাব্দে হিজরতের বছরে বিলাল রাদিয়াল্লাহু আনহু অন্যান্য মুসলিমদের সাথে ইয়াসরিব তথা মদিনায় হিজরত করেন। পরবর্তী এক দশক জুড়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সামরিক অভিযানে তার সঙ্গ দিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ষাবহনকারী হওয়ার সম্মান অর্জন করেন, যা তিনি 624 খ্রিস্টাব্দ থেকে নামাজের দিক নির্দেশক হিসেবে ব্যবহার করতেন। মদিনা একটি উত্তম রূপে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। বাইতুল মালের তত্ত্বাবধানে নিয়োজিত ইসলামের প্রথম কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্তি তৎকালীন ইসলামী রাষ্ট্রে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মর্যাদাসম্পন্ন অবস্থান এনে দিয়েছিল। বাইতুল মালের কোষাধ্যক্ষ হিসেবে বিলাল রাদিয়াল্লাহু আনহু সকল লেনদেনের দেখাশোনা করতেন। পাশাপাশি তিনি বিধবা, এতিম, মুসাফির এবং অসহায় দরিদ্রদের বাইতুল মাল থেকে অর্থ প্রদান করতেন। সকল বিদ্বান ব্যক্তিগণ এ ব্যাপারে একমত যে প্রথম হিজরি সনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার রীতি প্রতিষ্ঠা করেন। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই
তার সুগভীর, সুমধুর ও সুরেলা কণ্ঠের জন্য প্রথম মুয়াজ্জিন হিসেবে বেছে নেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজান দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। তিনি উপস্থিত থাকাতে অন্য কেউ আজান দেওয়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এই সৌভাগ্য একমাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরই অর্জিত হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সকল যুদ্ধেই প্রায় অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ সহ অন্যান্য প্রায় সকল যুদ্ধেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য যে বদরের যুদ্ধের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণ করেছিলেন। কেননা বদর যুদ্ধের মধ্যে কাফেরদের সৈন্যের মধ্যে ছিল তার প্রাক্তন মুনিব উমাইয়া ইবনু খালাফ। যখন বদর যুদ্ধের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পেলেন, তখন তিনি নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমি যদি আজকে উমাইয়া ইবনু খালাফকে হত্যা করতে না পারি, তাহলে তো আমার ইসলাম গ্রহণ করাটা বৃথা হয়ে যাবে। এজন্য তার সেই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য তিনি একাই উমাইয়া ইবনু খালাফ এর উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে নির্মমভাবে হত্যা করেন। অষ্টম হিজরির সময় যখন বিনা রক্তপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন কাবা শরীফের ছাদের উপরে উঠে আজান দেওয়ার। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বাইতুল্লাহ শরীফের উপরে উঠে আজান দেন। আর এই আজানটাই ছিল মক্কা নগরীতে সর্বপ্রথম আজান, যেটা দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। 11তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময়কাল থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় সাঈদ ইবনু আমির আল জুমাহি এর নেতৃত্বে মুসলিম সেনাবাহিনীতে অংশগ্রহণ করে বিভিন্ন যুদ্ধে শরিক হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহু এতটাই ভেঙে পড়েন যে তিনি আর কখনোই আজান দেননি। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু যখন তার খেলাফত আমলে জেরুজালেম পরিদর্শন করার সময় সাহাবাগণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন বেলাল যেন শেষবারের মতো হলেও একবার আজান দেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার ব্যাপারে রাজি হন। যখন তিনি আজান দিচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম আবেগ আপ্লুত হয়ে অঝরে কান্নাকাটি শুরু করে দেন। ইসলামের এই কৃতিমান সাহাবী 630 থেকে 640 এর মাঝামাঝি সময়ে সিরিয়ায় অবস্থানরত অবস্থায় মৃত্যুবরণ করেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর সময় তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়সের অনুরূপ তথা 63 বছর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পূর্বক্ষণ দেখতে পেয়ে তার স্ত্রী দুঃখে ভরাক্রান্ত হয়ে পড়েছিলেন। সে সময় তার স্ত্রী কেঁদে উঠে বললেন, কি দুঃখময় পরিস্থিতি। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর এই মন্তব্য এর বিরোধিতা করে বললেন যে কতই না সুখময় একটি সময়, কালই তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের সাথে মিলিত হব, সুতরাং এখানে দুঃখময় পরিস্থিতি হওয়ার কিছুই নেই। পরবর্তীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্কের বাবুস সগীর অথবা ইলব এর অদূরে বাবুল আরবাঈন নামক স্থানে সমাহিত করা হয়।